9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলে, এই খোকা এত সকাল সকাল নেমে পড়লি? তখন সেই বাচ্চা শিশুটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি। তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, খেলা দেখাবে, তবুও হরি ভজন করবে না। তাই বিষ্ণুপ্রিয়া বলছে, দেহটা যখন পেয়েছো এমন জন্ম হয় কি আর না, মানব জন্মটা যখন পেয়েছে একেবারে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে যায়। একবারের জন্য কৃষ্ণ বলে কাঁদো। দেহ মন্দিরটা কত কত জন্মের পরে দেহ মন্দিরটা পেয়েছে গো। বাইরে যে মন্দিরগুলো আমরা দেখি গো মা, ওই মন্দিরে আমরা ধূপ দীপ জ্বালাই, প্রদীপ জ্বালাই, কিন্তু দেহ মন্দির যেটা আমার ভগবান তৈরি করলো, এই দেহ মন্দির, এই মন্দিরে আমরা বিড়ি সিগারেট জ্বালাই। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। কিন্তু এই যে মন্দির যেটা ভগবান তৈরি করলো, দেহ মন্দির, এখানে কোনো পূজা করার, প্রাণ প্রতিষ্ঠা করার দরকার হয় না, সর্বদাই আমার গোবিন্দ জেগে বসে আছে। হরি বল। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা দুধ ঢালি, শুদ্ধ গঙ্গা জল ঢালি। কিন্তু যে মন্দির ভগবান তৈরি করলো, দেহ মন্দির, এই মন্দিরে আমরা মদ ঢালি। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা মাছ মাংস তুলি 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 কি না, তুললে অপরাধ হয়। কিন্তু দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো, দেহ মন্দির, এই মন্দিরে তো একাদশী দিনও মাছ বাদ দেন না। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দির প্লেট দিয়ে, পাথর দিয়ে সুন্দর করে সাজায়। হৃদয় মন্দিরটাকে সাজাই ভক্তি দিয়ে। হৃদয় মন্দিরটা আমরা সাজাই কি ভক্তি দিয়ে? না, আমরা দীপাবলিতে কি জ্বালাই? প্রদীপ জ্বালাই। বাইরে অন্ধকার বলি আলোটা জ্বালাই তো, চারিদিকে এত লাইট দিয়েছে, বাইরে অন্ধকার বলেই, বাইরে অন্ধকার বলে আলো জ্বালাবার প্রয়োজন করছে। হৃদয়ে অনাদিকাল হতে যে অজ্ঞানতা রূপ অহংকার রূপ অন্ধকার আছে, সেখানে তো আলো জ্বালাবার প্রয়োজন করছে না। রাধে রাধে। আমরা হোলির দিনে রং খেলি, বাইরে রঙে রাঙিয়ে দিই, হৃদয়টাকে রঙে রাঙাই, মনটাকে রঙে রাঙাই। বাইরে রঙে রাঙিয়ে কি হবে? মনে রঙে রাঙিয়ে দাও। যে রং লাগিয়েছিল সবরী, যে রং লাগিয়েছিল মীরা, সেই রং লাগাও। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। রাবণ মাকে মানেনি, বাবাকে মানেনি, আমরাও তাই করছি। যখন রাবণের মৃত্যু হলো, সেখানে রাম এবং মন্দাদরী এসেছিল। মন্দাদরীর ছায়াটা যখন রামের পায়ে পড়েছে, রামচন্দ্র করজোড় করে বলছে, মা আমার প্রণাম নিও, তোমার ছায়াটা আমার পায়ে পড়েছে। মন্দাদরী হাসছে, যার স্ত্রীকে হরণ করলো আমার স্বামী, তার স্ত্রীকে প্রণাম করছে, নইলে আমার দয়ালু ভগবান কি হতে পারে গো? সেই দয়ালু করুণার ভগবান চলে গিয়েছে বলে সবাই কাঁদছে। আর কি কাঁদছে? হরিদাস হরিদাস কারে দুগাতি মদিনা। হরিদাস দুগাতি মদিনা।
যখন সবাই খাচ্ছে আমার প্রভু আর থাকতে পারলেন না। একদিন আমার প্রভু শান্তিপুরে একদিনের তরে অদ্বৈতের ঘরে এসেছে। সচিমাতা অবধূত নিতাইকে ডেকে বলছে, নিতাই আমি তো যেতে পারবো না, তুই জানো বাবা আমার ভাইকে একটু ডেকে আনতে দে। বল মা আমি তাকে ডাকছি। অবধূত নিতাই ছুটতে ছুটতে গিয়েছে। নিমাই নিমাই, কে অবধূত? নিমাই তুমি গৃহে ফিরে চলো, মা তোমার জন্য কাঁদছে গো। নিমাই তুমি আরো বাকের মনে কষ্ট দিও না, গৃহে ফিরে চলো গো নিমাই। নিমাই বলেছিল না, যে সংসার ছেড়ে আমি এসেছি ওই সংসারে আমি আর ফিরে যাব না। তবে তুমি মাকে বলো মা যেন আমাকে দেখে যায়, সারা নবদ্বীপ বাসী যেন আমাকে দেখে যায়। কিন্তু অবধূত যেন বিষ্ণুপ্রিয়া আমাকে না দেখতে আসে। কেন? যে আমাকে নাম করে তাকে তোকে কষ্ট দিই, তার মাথায় বোঝা তুলে দিয়ে ওই বোঝা মাথায় নিয়ে সে যদি সোজা হয়ে বিশ্ব মাঝে নিঃস্ব হয়ে গিয়ে তবু যদি আমাকে না বলে তবেই তুমি তাকে কৃপা করি। অবধূত ছুটতে ছুটতে এসেছে। মা মা, নিমাই সবাইকে যেতে বলেছে কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যেতে বারণ করেছে। নদী আরো সমস্ত নরনারী চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরে এক কোণে বসে কাঁদছে। নদী আর নরনারী বলে, ওই বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা জগতে নেই। কেন? সবাই নিমাই ঠাকুরকে দেখতে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে, তোর মতো ভাগ্যহীনা জগতে নেই। বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে ফেলে বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী জগতে নেই আর। কেন? সবাই যে মানুষটাকে দেখার জন্য ছুটে ছুটে যাচ্ছে, সেই মানুষটা কার? সেই মানুষটা তো অন্য কারো নয়, সে মানুষটা তো আমার। আমার মানুষকে দেখার জন্য সবাই যাচ্ছে বলতো, আমার মতো সৌভাগ্যবতী কি আর জগতে আছে? বিষ্ণুপ্রিয়া তোর স্বামী ভক্তির বলি হারিয়ে যায়, তুই চল আমাদের সাথে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, কেন? দেখা যদি করতে হয় সে আসবে আমার কাছে, আমি কেন যাব তার কাছে? বিষ্ণুপ্রিয়া গেল না বলে পরের দিন বিষ্ণুপ্রিয়া গেল না বলে রাত্রে বেলা আমার নিমাই এসেছে। বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া, রাধে রাধে। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী এসেছে, সঙ্গে সঙ্গে ঘোমটাটা আড়াল করে দাঁড়িয়েছে। বিষ্ণুপ্রিয়া আমি বুঝছি তুমি কেন আমার দিকে তাকাবে না, আমি তোমাকে কষ্ট দিয়েছি না, তোমাকে আমি যন্ত্রণা দিয়েছি না, তোমাকে আমি কষ্ট দিয়েছি না, তাই তুমি আমার দিকে ফিরে তাকাবে না। আমি তোমাকে কষ্ট দিয়েছি তাই আমার দিকে তাকাবে না। বিষ্ণুপ্রিয়া বলছে, না গো স্বামী, প্রাচীন বৈষ্ণবের মুখে শুনেছি নারীর মুখ দর্শন করলে নাকি সন্ন্যাসের সন্ন্যাস থাকে না। আমার মতো হতভাগিনীর মুখ দেখি আমি সবার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না স্বামী, নষ্ট করতে চাই না। নিমাই বলল, বিষ্ণুপ্রিয়া তোমার স্বামী ভক্তির বলিহারি যায়, কিছু চাও আমার কাছে? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী কি আর চাইবো বলুন তো,
জগৎ স্বামীকে যে স্বামী রূপে পেয়েছে তার কি আর কিছু চাওয়ার আছে গো? আর কিছু কি তার চাওয়ার আছে না? কিছু একটা চাও। বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী যদি দিতে হয় তুমি যে পাদুকার উপরে দাঁড়িয়েছো পাদুকা দুঃখ না ভয় দাও। যদি কোনোদিনও তোমায় দেখার ইচ্ছা হয় আমি তোমার ওই খরম জোড়া মুখে লয়ে ডাকবো তোমার নাম ধরে। এসে দাঁড়িয়ে পাদুকার উপরে আবার কাঁপিত প্রাণ শীতল হয়ে যাবে। হরি বল। বিষ্ণুপ্রিয়া ওই পাদুকার দুখানা মুখে লয়ে যখন মন্দিরে প্রবেশ করলেন পাদুকা লইয়া প্রিয়া হৃদয়ে ধরিল। পাদুকা লইয়া প্রিয়া হৃদয়ে ধরিল। আরে পাদুকা লইয়া প্রিয়া প্রিয়া রে ধরিল। পাদুকার সঙ্গে প্রিয়া বিলীন হয়ে গেল। আর পাদুকার সঙ্গে প্রিয়া মিলন হয়ে গেল। আর পাদুকা লইয়া প্রিয়া মিলিন হয়ে গেল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানী মিলন গইল। আর ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানী মিলন গইল। ভক্ত আরে ভগবানী মিলন হইল। আরে বলো ভগবান সবে হরি হরি বলো। ভজন করিয়া সবাই হরি হরি বলো। প্রিয়া সবাই হরি হরি বলো।